শুধু আমার মাওলার একটা আওয়াজ দিয়ে দেখায় দে, আমার আল্লাহ যখন আছে এই কোরআনের মজমার মধ্যে বসিয়া 23শে জানুয়ারি দিনের বেলা জুমার নামাজের পরে যেই সমস্ত যুবকগুলা টাঙ্গাইল কালীহাতি বীরবন্নির যুবকগুলা প্রবাসীদের উদ্যোগে 23শে জানুয়ারি আমার মাওলারে জুমার নামাজের পরে দেখায় দেয়। বাজানরে আল্লাহর পয়গম্বর যখনই বললেন আল্লাহ কোন দিক দিয়ে দুইজনের একরকম দেখলাম, মুসা রে তোর মুখেও দাড়ি, ফিরাউনের মুখেও দাড়ি। এ মুসা তুই জানোস না তোর দাড়িগুলা যখন বাতাসে উড়ে ফিরাউনের মুখের দাড়িগুলাও উড়ে। মুসারে যখন আমি দেখি ফিরাউন বিপদে পড়ে দাড়িগুলা কাঁদতে কাঁদতে পানিতে ভিজায় ফেলায়, মুসা তুইও যখন বিপদে পড়োস কাঁদতে কাঁদতে দাড়িটা ভিজায় ফেলাস। মুসা আমি তোরে একটা কথা বলি রে মুসা, আমার বান্দা সবই সমান কিন্তু নবীরা হলো আলাদা। হে মুসা তুই যে তার জন্য বারবার বরদোয়া করস মুসা আমি মালিক বুঝি, কিন্তু আমি যখন দেখি ফেরাউন রাত যখন 12টা বাজে, রাত 12টার সময় একটা গুহায় নির্জনে বসি আমি মালিকের ডাকে আর বলে বরদারা মদ বান্দায়ে বোরেখতা আবরুয়ে খুদ বাসিয়ারিখতা তু তাওয়াঙ্গার গশতা ইয়াদ মালে মা ইদা মা গাফিল শুদি ইয়াজহালে মা বাদশাহ জুরমে মারা দর গুজার মা গুনাহগার মে তু মুরজেগার তু তাওয়াঙ্গার গশতা ইয়াদ মালে মা ইদা মা গাফিল শুদি ইয়াজহালে মা बरदरा मद बंदाए बोरेख्ता अब रोए खुद बसिया रेख्ता। अल्लाह तुम्हें जानो मानी रिख्तान रिसिदान घेरना बाटना बाबा ওই যে আমরা পড়েছি ছোট্টকালে বাবা দহমের ক্লাসে তাইসিরুল মুবতাদি নামে একটা কিতাব আছে বাবা, এর ভিতরে দেখবা মাছদার আছে রিখতান রিজিদান ঘেরনা বাটনা। রিখতান মানে রিখতান মানে ভাগিয়ে যাওয়া। আল্লাহ আমি ফেরাউন দুনিয়ার লোভে তোমার দরজা থেকে ভাগিয়ে গেছি। বরদারা মদ বান্দায়ে বরিখতা আল্লাহ সন্তানদের টাকা পয়সার ক্ষমতায় আমি আল্লাহ দাবি করছি মালিক তুমি জানো, কিন্তু আমি মানুষ হিসাবে অন্যায় করছি, কিন্তু আমি জানি মালিক তুমি একজন আছো। আমি ক্ষমতার লোভে পড়িয়া দুনিয়া সব ভুলে গেছি। আল্লাহ তোমার দুইটা পাও ধরে বলছি আমারে আখিরাতে কিছু দাও বা না দাও আমারে দুনিয়ায় দাও। লিল্লাহি তাকবীর। বাদশাহ জুরমে মারা দর গুজার মা গুনাহগার মে তু মুরজেগার। ফেরাউন এইভাবে বলতো, কারণ ফেরাউন তো মিশরি আরবিতে বলতো, কিন্তু ওই জামানায় আরবি নয় বাবা, তারা ইব্রানি ভাষায় বলতো। মালিক তুমি সবই জানো, আমি সব জানি, তুমিও জানো। তুমি আমার বাচ্চা, আমি আসলে আসল বাচ্চা না, আমি হলো নকল ভুয়া বাচ্চা। আমি মেড ইন জিনজিরা, আমি মেড ইন জাপান না, কিন্তু মালিক আমি স্যাম্পল লইছি মেড ইন জিনজিরা জাপান কইয়া। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, রাতের অন্ধকারে মাফ করবা, দুনিয়ায় করবা, আখিরাতে আমারে কিছু দিতে হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ফেরাউন যখন রাত 12টার পরে আমি মালিকরে ডাক দেয়, ওর চোখের পানি দেখলে আমার আর সহ্য হয় না, ওর পরে গজব দিতে যাইয়া দেই না। জোরে জোরে, তা না হলে আপনি ভাবেন মাহফিলের বিরোধিতা কইরা, কোরআনের বিরোধিতা কইরা, আলেম ওলামার বিরোধিতা কইরা, মাদ্রাসা মসজিদের বিরোধিতা কইরা এখনো তোমারে বুড়া আল্লাহ ভালো রাখছে। তোমার এই জন্য ভালো রাখে নাই, ভালো রেখেছে তুমি যখন একজন ইমামের পিছনে নামাজ পড়ে ইমাম সব হাত তুলে, ইমামের লগে তুমিও হাত তুলো, তোমার মাদ্রাসার বিলবন্নি মাদ্রাসার একটা ছেলে হাত তুলে তুমিও তার সাথে হাত তোলো,
আমার মালিক বলে ওই ছোট্ট ছেলেটার হাত তোলার কারণে এত বিরোধিতা, এত বেনামাজি হওয়ার পরও আমি তোরে ভালো রাখি। এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব প্রশংসার মালিককে। দেখি আল্লাহর একবার প্রশংসা দিয়ে খুশি করেন তো, বলেন তো আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ইউনূসের, তারপর ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী একটা আছে না, ওই যে হাফ প্যান্ট পরে ঘুরে, প্রবাসীকে মোবাইল নিয়ে কথা কয়, দামরার মতো দেন একটা হাফ প্যান্ট পরে বুড়ে খাটাস, কথা কর না কেন? ওই যে আসিফ নজরুল। মুসলমানের বলা ভালো করে বলবেন, হক কথা যখন বলবেন মাজায় গামছা বাইন্দে বলবেন, কাফনের কাপড় মাথায় বাইন্দে বলবেন, কথা ঠিক না বেঠে? ক্ষমতায় যাওয়ার আগে সবাই কয় দেশের লেগে জান দিয়ে দিব, জান দেয় নিজের লেগে, দেশের লেগে বোঝা শেষ। এখন আমরা নিজেরা করবো, কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। আরে কথা কই না রে ভাই, একসাথে বলেন তো। এই দিনের বেলায় জুমার পরে আসছেন, আজকে 23শে জানুয়ারি, পরিবেশটা ভালো না খারাপ? আবহাওয়াটা ভালো, রৌদ্র বসে, ঠাডা ভাঙ্গা রৌদ্র, মাশাআল্লাহ। চান্দি বান্দি আমারই গরম হয়ে যেতেছে, বুড়া চাচারে কি গরম, বুড়ার তো এমনি গরম। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বিলবর্ণী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিকী দিনের বেলায়, বাদ জুমা 23শে জানুয়ারি, রোজ শুক্রবার, ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত বন্ধুবর, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আসলে বিলবর্ণীর মানুষের কপাল খারাপ, সানোয়ার হোসেন সাইফিরে হারাইছে, কথা ঠিক না বেঠিক? আমি এই বিলবর্ণী মাদ্রাসায় কিন্তু আমি আসছিলাম একবার, মনে আছে? ওই যে আসছি ওই মাঠে, আর আমার আনতে পারে নাই, আর দাওয়াত দিলেও মনে হয় কপাল হইব না। অতএব সানোয়ার হোসেন সাইফি সাহেবের কাছে আগে যে বলছেন, আসলে নিজের কথা তো নিজে বলতে পারে না। বাংলাদেশের যত তারকা সুপারস্টার বক্তা, সুপারস্টার নায়ক না বক্তা, খালি সুপারস্টার নায়ক ছিল না, বক্তা ছিল না। এই বেড়ে নায়করা বাংলাদেশের বাইরে গেলে যেমনি চিনে, আমরা চান্দুরে গেলেও সবাই চিনে, কথা কন না গে? গেছি গত মাসের আগের মাসে থাইল্যান্ড গেছি, যেখানে কোনো মুসলমান 5%, 95% বেধর্মী, 5% মুসলমান থাইল্যান্ডে। এই থাইল্যান্ডেও ডাক্তার যে ট্রিটমেন্টের লেগে গেছি ব্যাংককে, আমারে জিজ্ঞেস করে, তুই ইউটিউবার না? আমারে জিজ্ঞেস, আমি কই ইয়েস। কয় তুই এমন এমন কি দেশ? লিল্লাহি তাকবীর। আমারে টিপ্পা টিপ্পা কয়, তোর কোনো রোগ নাই জাগা, তুই নামাজ পড়স না? খ্রিস্টান ডাক্তার, সে বলে তোর রোগ নাই। যারা নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, জোরে জোরে জাকি দিয়ে ওয়াজ করে, এগো কোনো রোগ থাকে না। জোরে, আরো জোরে। এই যে সাইড দেখ আলী বইছে এক জায়গায়, টুফিও নাই, হিরু আলমের স্বাস্থ্য ভাই কিছুই কয় না, একটু সুবহানাল্লাহ কর, তাতে বুঝবো যে তোকে চুল বড় রাখছ, ভালো হয়েছে, ঘুষাইতে সুবিধা হইবা, আরবি আইতেছে। লিল্লাহি তাকবীর কইলি না যে? লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এইবার বলতে হবে, যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? একবার আল্লাহর গান গান তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান যখন তাকবীর দেয়, তার সামনে কোনো বাধা থাকে না, এমনকি মুসলমান এই তাকবীরের আওয়াজ আল্লাহর কলিজায় লেগে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জানেন মোতার প্রান্তরে বিশ্বনবী 19 দিন পর্যন্ত যুদ্ধ করছে। কয়দিন? জোরে কন, কয়দিন? 19 দিন পর্যন্ত যুদ্ধ করে, কোনো জয় হয় না, বিজয় হয় না। নবী আমার ডাক দিয়ে বললেন,
জয় বিজয় যখন কিচ্ছু হয় না, হয়তো আমাদের কোনো একটা আমল ঘাটতি রয়ে গেছে। হয়তো বা আমি নবীর একটা সুন্নাত তোমরা ছাইরা দিছো, এই 19 দিন ধরে খেলে যুদ্ধই করো, খাবারই খাও, মাঠে নামো, কোন সুন্নাত ছাইরা দিছো কও। এক সাহাবী বলে, হুজুর মনে হয় মেসাক করা ছাইরা দিছি। হ্যাঁ সুবহানাল্লাহ, বউর কাছে যে কইও, আর ওই যে চুলকে গুলা ডালিগের কাছে কইস। আমি আবার বলছি, নবী আপনার একটা সুন্নাত মনে ছেড়ে দেওয়া হয়েছে, ওইটা মনে হয় মেসাক করা ছাইরে দিছে। নবী আমার বললেন, মেসাক করা আমার জন্মের একটা সুন্নাত, এমন সুন্নাত কেউ যদি 40 বছর একাধারে 5 ওয়াক্ত নামাজে মেসাক করে, ওই লোকটা বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। এখন যদি কোন হুজুর মেসাক কারে কয়, তাদের চিনি না, আমি চিনি বেরাস, এই দারে গুতা, এই দারে গুতা, ওয়াই ফেনা, কথা কন না গা। হ্যাঁ, বেরাসও যদি তুমি মেসাকের নিয়ত করে করো, ওটাও সুন্নাত আদায় হবে। কারণ ওই জামানায় বেরাস ছিল না, ব্যাপারটা বুঝে না গে। ওই জামানায় কি, যেই যুগে যেটাই মুক্তাজা হাল হিসাবে মাসলা হবে। এই জামানায় দাঁত পরিষ্কারের জন্য আছে মেসক। আজ থেকে 30 বছর আগে আসলো মাজন, ঠিক না বেটি? মায় করতো কি, দাদায় করতো কি, চুলের থেকে এতগুলো ছাই নিত। হ্যাঁ চাচা, দাঁত পরে খিলাল করেন, এখানে কথা কম। এতগুলো ছাই নিত মায়, তুষের ছাই, ঘষির ছাই, তাই না? পৃথিবীর সব মেডিসিন ফেল এই চুলের ছাইয়ের কাছে। কারণ কি জানো? চুলের ছাই হলো ডাইরেক্ট বিষক্রিয়া, এবং চুলের ছাইয়ের মধ্যে কোনো পয়জন থাকে না, কোনো দূষিত জিনিস থাকে না, ওটা ডাইরেক্ট আগুনে পুড়ে মেডিসিন হয়ে যায়। এবং চুলার পোড়া মাটি, পোড়া মাটি চিনো না? হ্যাঁ, লাল লাল হলুদের মতো পোড়া মাটি, এইটা মায়েরা চাবায় চাবায় দাঁত মাজতো। এইটা হলো আরো ভিটামিন। আলহামদুলিল্লাহ বলেন। নবীর বিবিরা এইটা দিয়ে মেসাক করতেন, এইটা দিয়া দাঁত মাজতেন, তাহলে এটা আরো সুন্নাত। পোড়া মাটি, পোড়া চুলার ভিতরে পোড়া মাটি। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় একটা সুন্নাত আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হলো আমরা মেসাক করতেছি না কয়েকদিন ধরে। মেসাক করার টাইম নাই। আমার নবী বললেন, আগামীকালকে সকালবেলা ফজরের নামাজের পরে তোমরা ওই আসনান গাছ ভেঙে, পাহাড়ি নিম গাছ ভেঙে, অথবা জাইতুনের ডাল ভাঙ্গা মেসাক করা শুরু করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কবে গো বাড়িঘর তুমি চিনো। এবার আবার বলছি, সকালবেলা তোমরা ফজরের নামাজের পরে ডাল সহ পাতা সহ মেসাক করবা। বাজান, অনেকে বলে উলামা একরামের মাথায় বুদ্ধি নাই। আমাদের ইমাম হলো আমার বিশ্ব নবী, আমাদের সভাপতি বিশ্ব নবীর মাথায় কত বুদ্ধি। বরঞ্চ যারা বলে হুজুর গো মাথায় বুদ্ধি নাই, ওই বদমাইশের মাথায় গোবর ভরা। যদি আমাগো মাথায় বুদ্ধি না থাকতো, তোর মতো চান্দুরে আমার পিছনে কারা করে নামাজ পড়াইতে পারতাম। তুই বদমাইশ কই থেকে যে লতিফ সিদ্দিকী আমার পিছনে আজকে জুমার নামাজ পড়ছে, ওই যে লতিফ সিদ্দিকী চেনো না? নিষ্পাপ মানুষ, আর কোনো গুনাই নাই। এই মুসলমানের বলা কইছিল না, আমার কোনো গুনাই নাই। নবীরে আল্লাহ কইছে ওয়াস্তাগফির লি যামবি। নবী আপনি বলেন, আপনি আমার কাছে মাফ চান। আল্লাহ নবীরে কয় মাফ চান, যারে আল্লাহ মাসুম করে পাঠাইছে। লিল্লাহি তাকবীর। যেই বেড়ারে কইছে আপনি বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ। পর 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 পারস নাই সূরা? ও প্যারাগ্রাফ ভালো পারস, বীজগণিত ভালো পারস না? দাতাল এরপর ফাসাব্বিহ রব্বিক ওয়াস্তাগফির।
ও নবী, আপনি আপনার রবের কাছে তাড়াতাড়ি তওবা করেন। লিল্লাহি তাকবীর। তো নবীরে কয় আপনি তাড়াতাড়ি আমার কাছে আত্মসমর্পণ করেন, আর নবীরে কইতেছে আর আমরা কইতেছি আমার গুনাহ নাই। এই চান্দুর মাথায় ঘিলু আছে। লিল্লাহি তাকবীর। মনে মনে ভাইবেন। তো আমি বলতেছিলাম জমিনের মালিক যিনি, যদি আমাগো মাথায় বুদ্ধি আল্লাহ না দিত, আপনার মতো বড় বড় বুদ্ধিজীবীরা আমার পিছনে নামাজ পড়াইতো না। জুমার নামাজ আপনি একা একা ঘরের মধ্যে বউ লইয়া পড়তেন, মাইয়া লইয়া পড়তেন। কথা কন না কেন? তাহলে বোঝা গেল আমাগো মাথায় বুদ্ধি আল্লাহ দিছে বিদায় আপনার মতো হাজারো বুদ্ধিজীবী, ডাক্তার ইউনূস সে যদি বাইতুল মোকাররমের ক্ষতি বইতে চায়, কলেজের পোলাপান ঘুষাইয়া ডাক্তার ইউনূসের দাঁতের মারি শুদ্ধ লড়া হেলাইব। তোমার চেয়ার তোমার জায়গায়, হুজুরের চেয়ার হুজুরের জায়গায়। কথা কন না কেন? হালাকে আব্দুল মালিক আল্লাহর কুতুব, একবারে বেলা বুলা মানুষ, একজোড়া স্যান্ডেল পাই দেয় মনে টালের ডোঙ্গা। দেখছেন না? স্যান্ডেল জোড়া কিনছে আজ থেকে 150 টাকা দিয়ে, মনে আরো 7 বছর আগে। তালের ডোঙ্গা হয়ে গেছে, পাও দিতে এমন বলা বলছে, পিছের উপর দিয়ে হারছে তো এরকম তালের ডোঙ্গা হয়ে গেছে। এই তালের ডোঙ্গা জুতা পরে এই বেটার পিছনে ডাক্তার ইউনূস, আসিফ নজরুল, যত উপদেষ্টা আছে সবগুলা জুমার নামাজ পড়ে। যদি তোমার কাছে বুদ্ধি ওই আব্দুল মালিকের বেশি না হইতো, তোমাকে আল্লাহ সামনে খাড়া করাই দিত। কথা বলেন না কেন? বাজান এবার আমার দিকে তাকাবেন, দেখেন আমার নবীর মাথায় কত বুদ্ধি। নবী যখন বলছে সকালবেলা পাতা সহ বড় বড় ডাল সহ মেসাক করবা, তাও বেঈমানরা যে পাহাড়ের দুর্গর ওখানে বসে যুদ্ধের মাঠে যারা বয়ে রয়েছে, অগর দেখায় দেখায় মেসাক করবা, পাহাড়ের উপর খাড়ায় খাড়ায়। নবী গায়ে দিলেন। অনেক সাহাবী বলতেছে হুজুর পাহাড়ে খাড়ায় মেসাক করতে হবে কেন? আমরা এখানে দাঁড়ায় বলি আমার থেকে বেশি বুঝো না। লিল্লাহি তাকবীর। যুবক, যারা নিজের শক্তি ফিরে পাইতে চাস, এই দুনিয়ায় ভালো একটা জিনিস চাস, জিনিস বুঝস তো? ওই যে খেতার মধ্যে সারা রাত যার লগে কুতকুত খেলাস, মেসেজ করস যার সাথে, ওই জিনিসটা যদি ভালো পাস দুনিয়াই বালা। কথা কর না কেন? আর ওই জিনিসটা খারাপ পাবি, তোর মামা তো বাইর লেগে চলে যাবে। তুই সারা জীবন মাথায় হাত দিয়ে দোকানে বইয়া, বিলবন্ডির দোকানে বইয়া কানবি। কথা কর না কেন? ওই জন্য ওইটা যদি ভালো চাইতে চাস, ওয়াজের মাঠে বইয়া শক্তি খরচ করবি আল্লাহর জন্য। রেডি? রেডি? নবী বললেন মেসাক করতে বলছি, আমার থেকে বেশি বুঝবা না। যারা জোরে দিয়েছেন এগোটা ঠিক থাকবে, আর যারা দেন নাই নরবর থাকবো। আবার বলছি, রেডি? আমার চাইতে বেশি বুঝবা না। নবীর চাইতে ওই জামানায় বেশি বুঝনেওয়ালা পৃথিবীতে কেউ ছিল? শোনেন আমার নবীর কোয়ালিটি কারে কয়, কোরআন থেকে শোনেন, ভাবতে পারেন আমি বানাই কইতেছি, শোনেন তার বুদ্ধি কত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। শুনছেন আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা, ও নবী আপনার আমি পাঠাইছি, আপনার আমি দুনিয়ায় পাঠাইছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় সাংবাদিক হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় মুজাহিদ করে পাঠাইছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা, পৃথিবীর সবচেয়ে বড় আলো হিসাবে পাঠাইছি। সিরাজান মুনীর পৃথিবীতে আল্লাহ কাউরে বলে নাই। চন্দ্র কও সূর্য কও, ওদেরকে সিরাজাম মুনির বলেন। এই সিরাজাম মুনির সর্বোচ্চ আলোদাতা। আরো জোরে, আরো জোরে। রাত যখন আসে সূর্যের কোনো দাম নাই,
কথা কন না কেন? দিন যখন আসে চন্দ্রের কোনো দাম নাই। আর আমার মালিক বলে আমার নবী রাত্রেও যেমন দিনেও যেমন। রাত্রে যেরকম সূর্যের আলোর কোনো সাইরেনার মূল্য নেই আছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাতের মধ্যে দিন ঢুকায় দেয়, দিনের মধ্যে রাত ঢুকায় দেয়। রাতের বেলা যখন সূর্যের কোনো বেল নেই, সূর্যের সামনে যেরকম চন্দ্রের কোনো বেল নেই, কিন্তু আমার নবী এমন একজন সূর্য ওয়াসিরাজা মুনিরা, যার আলো কোনোদিন ধ্বংস নাই। জোরে আমাবস্যা অন্ধকার রাত্রেও আমার নবী তসবির দানার মতো সূর্যের চাইতে বেশি জ্বলত। আবার দিনের বেলাও আমার নবী পাহাড়ের গুহার মতো জ্বলত। যেই পাহাড়ের গুহায় সূর্যের আলো গেলে আলো হয় না, নবী ঢুকলে আলো হইত। সিরাজ মুনির বলা হয় তাকে। পৃথিবীর সবচাইতে বড় বুদ্ধিদাতা, সবচেয়ে বড় শক্তিশালী সংবাদ প্রবাহক সিরাজ মুনিরা, সবচেয়ে বড় আলো দেনেওয়ালা। সে কইছে মেসাক পেছে। এইবার আওয়াজ দিবেন, আপনার মার পেটের থেকে দুনিয়া আসার পরে এইভাবে নবীর পক্ষে একটা আওয়াজ দেন নাই। রেডি যুবক? রেডি? নবী যখন সকালবেলা বললেন মেসাক শুরু করো, শুরু হইল। 3000 সাহাবী যখন একসাথে মেসাক করে, গাছের ডাল সহ এরকম মোটা মোটা গাছ চাবাইয়া তুলার মতো বানাইয়া যখন মেসাক শুরু করছে, পাতাগুলা মেসাকের সাথে এরকম ঘুরতাছে। হযরত আলী বেঈমান কো দেহার এমনে এমনে মাঝে, হাসবি না বেটা, হাসবি না, এবার আওয়াজ দিবি। এইভাবে আলী মাঝে দেখায় দেখায়। নবী বলছে পাহাড় উপর দাঁড়ায় দাঁড়ায় 3500 এইভাবে মাছবা দেখায় দেয়া। পাতাগুলা মেসাকের ওই যে পাতা সুদ্ধা ডলতাছে, পাতাগুলা এইভাবে লড়তাছে ভূমিকম্পর মতো। বেঈমান গুলা ওইটা দেখতে কয় ভাই আজকে শেষ। ওয়াসিরাজাম মুনীরা, কারে কয় বুদ্ধিদাতা, কারে কয় বেরেনদাতা দেখ। যখন পাতাগুলা লড়ে বেঈমান গুলা কয় দেখছর তাজা ঘাস চাবাইয়া খাইতেছে আজকে। যারা তাজা ঘাস চাবাই চাবাই আজকে খাইতেছে সকালবেলা, সবগুলোর আজকে চাবাইয়া খাইবে। যারা গাছ চাবাই খাইতে পারে তাজা গাছ, আজকে আমাকে সবগুলোর খাইব। আজকে হুঁশিয়ার হয়ে যা, মোহাম্মদ দেখ গাছ খাইতে দিছে আজকে। নবীর চাইতে বুদ্ধি কারো আছে? জোরে কন, আরো জোরে, আরো জোরে। খাইবারের মাঠে বিশ্ব নবী যখন বললেন মেসাক শুরু করো, হলো বেঈমানগুলা গাছ চাবানো দেখে, মেসাক করে দেখে ডরে সব হুয়ে গেছে কলজার পানি। এখনো পর্যন্ত যদি মুসলমান মাঠে নামে, খোদার কসম, মুসলমান যদি এখনো মাঠে নামে, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানের সামনে একটা মাথা উঁচু করে কথা বলতে পারে। যে নাস্তিকগুলা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কয়, প্রত্যেকটা টিটু টিপে গলা চিপে দুনিয়ার থেকে জিহ্বা বের করে দেওয়ার ক্ষমতা মুসলমান রাখে। কিন্তু মুসলমান কেন পারে না? মুসলমানের ভেতর অক্ষ নাই আর রাসূলের সুন্নাত নেই। একজন আগাইলে 10 জন তারে টাইনে ধরে। কথা কন না কে? যেমনি হিগাই দেই। এই যুবকগুলার কাম আলো এখন মমতাজ রাই না, মমতাজ তো এখন ভিতরে খাটুসেরি। এই যুবকগুলার উচিত ছিল সাল মারে আইনা গান দেয়া। নাউজুবিল্লাহ, তুমি কও আর বুড়া কইলা কয় সুবহানাল্লাহ, ওয়াজ বাদ যাও সুবহানাল্লাহ। তাও মসজিদে বইয়া তাহাজ্জুদের সেজদায় বইয়া কয় আল্লাহ, অগদিন যদি বৃষ্টি হইতো রে। কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলাও বা লুলা দজো ভাঙ্গা রোগ হইব, দজো ভাঙ্গা রোগ। রেডি? রেডি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা ঈমান আনছে, আল্লাহর উপরে ভালো কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবা। আর আমরা কি করি? অসৎ কাজের দিকে যা, পোলা বান্ডে ধাক্কায় দেয়, ওই রেল স্টেশন বইয়া গাঞ্জা ডলগা। কথা কর না কে? ফেন্সি ডিল খাগা 1200 টাকা দিয়া।
ওইটা খাইলেই তো তুই ভালো হবি। এই মুসলমানের বলা, আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুবকদেরকে। আমি সাইফি সাহেবের কথার দ্বারা বুঝলাম এই যুবকরা অনেক কষ্ট করছে মাহফিলটার লাগে। অগো জিব্বাটা বাইরে গেছে। কি লেগে জানেন? এই মাহফিলে অনেক হয়তো জানি না, তবে কিছু কিছু মুরব্বী আছে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি, যেরকম মারহাবা, আল্লাহর উলি না ওলি, কিছু কিছু উলি। কথা কবে ভালো করে দেখবেন, গাছ যেরকম ঘুন পোকায় খায়, তোমার ইসলাম এইভাবে ঘুনের পোকায় খাইয়ে দেয়। কথা কর না কেন? যুবকদের সাথে ঠিকই মিশছে, কয় দে ওয়াজ দে, ভালো কাম। ও দেখ দিয়ে মসজিদের কোনায় বইয়া দুই বুড়া তিন বুড়া এক জায়গায় হইয়া মোজা কারাই বইছে। ওয়াজ যে দিল কয়েকদিন আগে না, ওয়াজ একটা হয়ে গেল। আর এক বুড়া কয় পিনি করছে দিক গে। আর এক বুড়া কয় আমার কাছে আইছিল 500 চাইছিল, দেই নেই। কথা কর না কেন? আস্তে কথা কবেন না। আমি এই গ্রামের কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। কথা কর না কেন? 3 জনে 3 দিকে কথা কইয়া শয়তানকে আমি তোকে 3 জনের সভাপতি। তোর আমার দুলাভাই লাগো, সবার বোন বিয়ে দিছি তোকে কাছে, আমার বোন লই তুই ঘুমাস। কথা কর না কেন? জোরে জোরে। এই মুসলমানের পোলা, মনে রাখবা, আমি বলি নাই কোরআন শরীফের কথা, ভালো কাজে যারা বাধা দেয় খোদার কসম ওর পরে আল্লাহ লানত। দেখবেন আর ফ্যামিলিতে শান্তি থাকবে না। এই বুড়ার কথা কোনো যুবকরা শুনবে না। 2 দিন পরে যখন দোকানের সামনে বয়ে কবে, বাতিজা এদিকে আয়, আকাশ কি, এদিকে আয় বাতাস কি, সমেত এদিকে আয় কি, তোরা ভালো আছো না? ভালো নাই কে? কই যে 2 দিন আগে বাধা দিছিলেন, ভালো থাই কেমনে? কথা কর না কে? ফোন করে করে নেতাগুলার আসতে না করছিলেন, আমাকে ভুলে যায় নাই সাজদু চাচা? কথা কন, একসাথে বলেন। কয়েকদিন আগে 3 দিন আগে বিক্রমপুর ওয়াজে গেছি, কি হচ্ছে জানেননি? বুড়াগুলা যে বিএমপির নেতাগুলারে দাওয়াত দিছিল 2-4টা পয়সা পাবো, সবগুলারে না করছে। স্যার হ্যাঁ না এর না ভোট কমবো, আসে নাই। লাস্টে যুবকগুলা কি করছে জানেন? যখন বিএমপির নেতা ওই এলাকায় ভোট চাইতে আইছে, লাডি লিয়ে খারাইছে। আইএন এলাকায় বুড়াগুলার ভোটই হবি, আর আজকে আমার কাছে আবি আইট কেলারিতে খাড়া করাইতে হবে, যুবক যদি না লাগে। এই মুসলমানের বলা, ভালো কাজে বাধা দেয়া জায়েজ না না জায়েজ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে তুমি কবুল করো, এদের জানে মালে বরকত দান করো। ইলিয়াসুর রহমান জিহাদির সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে ইনশা ইনশা ইনশা। বাজানে সকালবেলা মেসাক শেষ হয়ে গেল। বেঈমানগুলা মনে মনে ভাবলো বুঝে এইবার পরাজয় নিশ্চিত। কারণ পরাজয় এই জন্য নিশ্চিত হব, বিশ্ব নবী আয়াত পড়লেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাহাবীরা ঘাবড়ায়ও না, চিন্তা করো না, আল্লাহ মুমিনের বিজয় সামনে রেখেছে। এই মেসাক করা দেখে বেঈমানগুলা বাবা ঘাবড়ায় গেল। যারা তাজা গাছ চাবায় চাবায় খাইতে পারে, আসলে সাহাবীরা তো তাজা গাছ খায় নাই। আমার মাওলার আমার রসুলের একটা সুন্নাত আদায় করছে। বাজান রসুলের সুন্নাত আদায় করার কারণে বেঈমানদের ভিতরে আল্লাহ ভয় ঢুকায় দিলেন। যখন সকাল 10টার দিকে যুদ্ধের মাঠে নামছে, এক বেঈমান আর এক বেঈমান রে বলতাছে, সকালবেলা যে গাছ চাবাইয়া খাইছে ভুলে গেছো। লিল্লাহে তাকবীর। বেঈমানরা বাজান ডরে 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 ভয়ে পাহাড়ের গুহায় পালাইছে। বৈকাল হইতে না হইতে বাবা সমস্ত ক্ষমতা মুসলমানের হাতে। হযরত আলী 2টা কপাট, অর্থাৎ 2টা কপাটের পাল্লা, দরজার পাল্লা, পিতলের বানানো পাল্লা বাবা। এই পাল্লার ওজন ছিল, 2টার ওজন 40 মণ, 20 মণ করে 2টা পাল্লা, দরজার পাল্লা। এই পাল্লা 2টারে ডাল বানায় হযরত আলী যুদ্ধ করলেন। এই পাল্লা ঘুরাইয়া ঘুরাইয়া বেঈমানগুলার মাথা, নাক, কান, হাত সব ছিঁড়লেন। ওমর বললেন, আলী রে, আমি আজকে বুঝলাম না এটা কোন কোয়ালিটির যুদ্ধ।
এত যুদ্ধে তুই বদরে দেখছি, ওহুদে দেখছি, খন্দকে দেখছি, তোর ডাল ভাঙছে আর ডাল তালাশ করে আনলি, কিন্তু এত বড় দরজা কেমনে এক হাত দিয়ে উঠাইয়া যুদ্ধ করলি? আলী তরবারি ছিল না, এই দরজা এমন ভাবে পাখার মতো চরকির মতো কেমনে ঘুরাইলি? তোর ঘুরানির আঘাতে বেঈমান গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আলীরে বুঝতে পারলাম না এত শক্ত কই পাইলি? আলী বলে কই থেকে পাবো? দরজার ওজন হবে মাত্র 25 থেকে 30 কেজি। হ্যাঁ জোরে। হযরত ওমর বলে এই দরজার ওজন 25-30 কেজি। হ্যাঁ আমার কাছে তাই মনে হয়েছে। আলী চল নবীর কাছে যাই। হুজুর আপনার আলী কি কথা কয় শুনেন, দেখেন তো কি অবস্থা। কি ও দরজা ধইরা যুদ্ধ করছে, এটারে ডাল বানায় ঘুরাইছে, ও কয় 25-30 কেজি ওজন। নবী কয় চলো তো কোন দরজা দিয়ে তুমি যুদ্ধ করছিলে? এবার এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে আওয়াজ দেন। আমি বলছি না যুবক, তোর শক্তি কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। এইবার তোর শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। রেডি? লিল্লাহে তাকবীর। নবী কয় চলো তো কোন দরজা দিয়ে যুদ্ধ করলা, ডাল বানাইলা? আর চাইয়ে দেহে ধুলার মধ্যে বালুর মধ্যে গাইরে গেছে গা। নবী বলে আলা আমি তো ছিলাম না, আমি ছিলাম তাবুর মধ্যে। ওমর যা বললো তুমি বলে এরকম বীরত্ব দেখাইছো আমার জামাই হইয়া, হাসান হোসেনের বাপ হইয়া বলে এমন বীরত্ব দেখাইছো, দেহি উড়াও তো দেহি দরজাটা। হুজুর এখন উড়াও মুখ হাউডা। আলী খুব দ্রুত যাইয়া বামার দিয়ে টান দিছে, দুলাও নড়ে না। দরজা উঠবো কি ছাতা, দুলাও নড়ে না। আপনাকে মন খারাপ? জুমার আগে মনে হয় বললো কোনো ঘুষাঘুষি হয়েছে। রেডি? আওয়াজ নাই কে? এবার আওয়াজ হবে তো। যখন বলছে আলী রে তুই উঠা তো দেখি কিভাবে কোন কোয়ালিটিতে যুদ্ধ করলি। আলী যাইয়া ওই যে আগের বার যে আপনি ধরছিল কপাটের পাল্লাটা ধরে আপনি ঘুরাইছে, মনে করছে একই কালেতে জুলাই, আস্তে করে টান দিছে বামার দিয়া, ধুলাও নড়ে না। এরপরে 2 হাত ধরছে, কপার তো লড়ার দূরের কথা, ধুলাও সরে না। এরপরে আলীর সমস্ত মাথার রগ, হাতের রগ খাড়ায় গেছে, ধুলাও নড়ে না। নবী বলে আলী রে তোর সামনে কে কে আছে? হুজুর ওমর আছে, ওসমান ইবনে আফফান আছে, তালহা ইবনে জুবায়ের আছে, আপনার বাইরা বেটা তালহা ইবনে জুবায়ের আছে। সব কয়জনে ধরতে ক, আর জনে ধরে টানে তা উড়াইতে পারে না। নবী বলে 20 জনে ধরো। ধরছে 20 জনে ধরে আডু পর্যন্ত উড়াইছে। নবী কয় ছাড়ো, ছাড়ছে। আমার নবীর মুজিজা। নবী বলে ছাড়ো। নবী আমার আংটার মধ্যে, যেই দরজার সাথে আংটা থাকে না তালা মারা, পিতলের আংটাটারে নবী এইভাবে এক শাহাদাত আঙ্গুল দিয়ে আংটার মধ্যে ঢুকাই এমনি খাড়া করছে। জোরে 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 নবী এইভাবে ঘুরাইতেছে। হযরত আলী এক চোখে হাসে আর এক চোখে কান দিয়ে, রাসূলুল্লাহ তাআলা আমি যে যুদ্ধ করলাম আমি তো প্রমাণ করতে পারলাম না যে আমি এটি দিয়ে যুদ্ধ করছি। আমি তো প্রমাণ করতে পারলাম না, তাহলে কি আমারটা মিথ্যা হয়ে গেল? আপনি পারলেন, আমি পারলাম না। আমিও তো এইভাবে ঘুরাইছি, আমিও তো এইভাবে ঘুরাইছি। আমার নবী বলেন না রে আলী, আনতা সাদিক লা কাযিব। আলী তুই সত্য কথা, তুই মিথ্যা কথা বলস নাই। আলী তুই যখন যুদ্ধের মাঠে লিল্লাহে তাকবীর দিছস, তোর গায়ের শক্তি তোর ছিল না আল্লাহ। আলী রে ওই শক্তিটা ছিল আমার মাওলার দেয়া। আলী যুদ্ধের মাঠে অথবা ওয়াজের মাঠে যখন কোন যুবক যায়, যুবক যখন মাওলার পক্ষ থেকে সাহায্য তলব করে, আল্লাহ তখন তার সাহায্য বৃদ্ধি করে দেয়। যুবক ভাইরা এখন এত জোরে আওয়াজ দিবি, তোর জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেস নাই। শুধু আমার মাওলার একটা আওয়াজ দিয়ে দেখায় দে, আমার আল্লাহ যখন আছে। এই কোরআনের মজমার মধ্যে বসিয়া 23শে জানুয়ারি দিনের বেলা জুমার নামাজের পরে যেই সমস্ত যুবকগুলা টাঙ্গাইল কালীহাতি বীরবন্নির যুবকগুলা প্রবাসীদের উদ্যোগে 23শে জানুয়ারি আমার মাওলারে জুমার নামাজের পরে দেখায় দেয়,
জীবন যখন আল্লাহ একদিন রাখবে না, বৃদ্ধ হয়ে যাব, যুবক আছি। 23শে জানুয়ারি জুমার পরে দিনের বেলায় বিলবর্ণী টাঙ্গাইল কালীহাতি বসে আল্লাহ তোমারে দেখায় দিলাম, কোরআনের পক্ষে যদি আলীর মতো কখনো ইন্টারভিউ দিতে হয় আমরাও দিতে রাজি আছি। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। কি তাকবীরদের মতো নাই কেউ? মারহাবা বলেন। যেই দুইজনে তাকবীর দিল, এর চাইতে কি যুবক নাই? করতে থাকবো তোকে শক্তি। তোর মনের মধ্যে এখন বসবাস করতেছে, তোর আয় না, চায় না, হেলে না, দোলে না, এদিক সেদিক যায় না, গড়েও থাহে না, ওইটি তোর মনের মধ্যে বসবাস করে। এখন কি আর কোরআন বসবাসই করে? এইটা উঠাই দাও, এইটা উঠাই দাও। এটা কি লেয়া দিছো? দিনের বেলা ওয়াজ দিছে, মেয়ে আবার একবারে পুরো বোরকা পরাই থুয়ে দিছে প্যান্ডেলটা। এটা কি মহিলা প্যান্ডেল রে বেড়া? উড়াইডা ছাতা গরমে গেছি গামায়া। লিল্লাহে তাকবীর। এ পর্দা পর্দা উঠাই থুয়ে দে বেড়া, একটু পরে যাবে ওয়াজ বাইঙ্গা। দিনের বেলা কি করে থুয়ে দিছে? না ফ্যান লাগবো না, ঠান্ডা লেগে যাবে। আল্লাহর ওলি। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে না? মাইকেলা কমাই দিছো, এটা বাড়াই দে মাস্টার। তোর পিনি করে না, কামার দিয়ে ওঠে, তোর দৌড়া। লিল্লাহে তাকবীর। সব পর্দা উঠাও, উড়ে ওই আরেকটার ঘর থুয়ে দাও। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। শোনেন, একটা দামি কথা শুনাই দিয়ে যায়। বিলবোর্ড নিয়ে দুইবার আইলাম নাকি? দুইবার আইছি না? আর আসার নিয়ত নাই। আবার আমু, এই যুবকরা ডাকলে আবার আমু ইনশাল্লাহ বলেন। বুড়া গুলা ডাকলাম না, ওগুলা বাতে বাতে মুরু ঠাডা হয়। লিল্লাহে তাকবীর। তবে একটা কথা বলি, তাই নাকি? লিল্লাহে তাকবীর। এই বুড়া কয় কি? কয় যুবক গোছাতে বেশি শক্তিশালী। হ্যাঁ, এরকম দুই একজন আল্লাহর ওলি দরকার আছে, ঠিক না বেঠে? এই যে কথাটা যে বলছে, যুবকরা কিন্তু বুড়াদেরকে রাইখে না। তবে মনে রাখতে হবে, বুড়াদের শক্তিতে আল্লাহ যুবকদের শক্তি বৃদ্ধি করে দেয়। কারণ কি জানেন? পুরান ভাতে, পুরান চাউলে ভাতে বলে, আওয়াজ করা যাবে না, ওই পর্দা উঠাবা, উঠাও, আস্তে আস্তে উঠাও, কথা কয়ও না। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। সানোয়ার হোসেন সাইফি কইছিল না যে প্যান্ডেলে খুতবা শেষ করতে করতে প্যান্ডেলে জায়গা হইব না? আমি বললাম একটু পরে জায়গা থাকবো না। যেটা এখন আইতেছ বাড়ির থেকে দাঁতে খরা লাগাইয়া খাইতে খাইতে দাঁত মাজতে মাজতে দাঁতে খিলাল দিতে দিতে আইতেছে। কারণ জুমার দিন তো বিয়ের দাওয়াত থাকে, তাই না? জুমার দিনে আবার মুসলমানের দাওয়াত থাকে। খাইয়া দাইয়া মুছে তেল দিয়ে আইতেছে এমনি এমনি, মনে মনে ভাবতেছে মনে হয় ইশার পর্যন্ত ওয়াজ হইব না। আসরের পরে হয়তো, আসরের পরে 1.5 ঘন্টা টাইম থাকবে নামাজের পরে। আপনার লোক আসিফ মনে হয় কতটুক সময় ওয়াজ করবো, 1.5 ঘন্টাও থাকবো না। তুই আইয়া পাবি না, কথা কর না কেন? ইলিয়াস রহমান জিহাদিরটাই হয়তো এখনো পাইবে, এখন আমারটা বেশি বেশি হইতেছে। আর আমার কপাল এমন পোড়ার পোড়া, আমার জেহানি উঠাই 2 ঘন্টা নিচে নামায় না, ওই টাইম দিয়েই নামায়। কি যে কমু কষ্ট। এক তো জুমা পরে আইছি হ্যার মসজিদে, এমনি পেটে নাই খাওন, না খাইয়েই উঠছি। হ্যাঁ, 1 কাপ চা ধরাই দিছে, তা আবার আরসির মতো ঠান্ডা, মনে হয় ফ্রিজের তেল হয়েছে। আল্লাহ কবুল করুক, জোরে কাটা আমিন। জাগ্গা যুবক, আমার দিকে তাকায় বলো, শক্তি কে দেয়? শক্তি কে রে কে নেয়? ওই আল্লাহ এখনো আছে না? পৃথিবীতে একজনের শক্তি কোনোদিন কমে নাই মানুষের মধ্যে, সে হলো আমার নবী। আর দ্বিতীয় নাম্বারে কারো শক্তি কোনোদিন আল্লাহ কমবে না, কেউ তার শক্তি কেড়ে নিতে পারবে না, তার নাম হলো আল্লাহ। উনি কি বলে শোনেন ওনার সম্পর্কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কথাটা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ তোমার একটা কথা জিগাই। কি? এই যে শয়তান বদমাইশ ফেরাউন এত বদমাইশি করে, এমন কি ডেইলি আমার লোক দিয়ে চাপাটি দিয়ে কোবায়, আমার ভাই হারুন আলাইহিস সালাম রে মারে, এদিক দিয়ে আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম রে মারে,
তুমি কি আরে গজব দিয়ে একদিন মাইর দিতে পারো না? লিল্লাহি তাকবীর। মানে আল্লাহর পয়গম্বর মুসা জিদ্দের চোটে আল্লাহর একদিন অভিযোগ জানাইছে, আল্লাহ আমার শ্বশুরে মারে, আমারে মারে, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম রে মারে, ওরে তুমি একদিন মারতে পারো না? ওরে একদিন শেষ করে দাও। খুব রাগী মানুষ ছিলেন তো। আল্লাহ কয় মুসা রে, হ্যাঁ রে, তোরাই কথা ক। এই ভলান্টিয়াররা কথা কম যাবো না, আস্তে কথা দাদা ভাই, জোরে কেন আমিন। ভালো করে বুঝবেন, কোন আওয়াজ করা যাবে না, আস্তে আস্তে আপনারা সামিয়ানাগুলো উঠায় দেন, ইনশাল্লাহ ভালো হবে, বাতাসও আসবে, ভালোও লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরায়েন না। তো যখন বলছে আল্লাহ আমার শ্বশুরে মারে, তারপরে আমার বড় ভাইরে মারে, সকাল বিকাল আমারে চা পাটি দিয়ে কোবায়, জিব্রাইলের দ্বারা বিকাল বেলা তুমি ট্রিটমেন্ট করে আমারে সুস্থ করে দাও। জোরে, আরো জোরে। লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহ ডেইলি আমারে পিডায়, ডেইলি আমারে মারে, ডেইলি আমারে বকে, ডেইলি আমারে চাপাড়ে দিয়ে কোবায়। তুমি আমার সুস্থ না করলে তো আমি সুস্থই হইতাম না। তুমি একটা কাজ করো, ফেরাউন তো একাই ওই মস্তানি করে, ওর মস্তানিটা কমায় দাও। আল্লাহ বলে মুসা আমি কয়েকটা কারণে ফেরাউনকে ধ্বংস করতে পারি না, কয়েকটা কারণে। আর বয়স তো কমায় নাই মুসা, তোর চাইতে অন্তত 10 গুণ বয়স বেশি। আমি 4টা কারণে ওর আমি ধ্বংস করতে পারি না। 1 নম্বরে পারি না মুসা, তোর দিকে যখন তাকাই, ফেরাউনের দিক যখন তাকাই, দেখি দুজনের চেহারা একই রকম। মুসা আলাইহিস সালাম কয় আমার চেহারা হলো তোমার কুদরতি চেহারা, আমার চেহারা আয়নার মতো ঝকঝকা, আর ফেরাউন দি কালা, আমার মতো হয় কেমনে? কয় মুসা রে, ওই কালোটাও আমি বানাইছি, ফর্সটাও আমি বানাইছি। আমি চেহারার দিক থেকে বইলি নাই যে তোকে দুজনের চেহারা এক। কোন দিক দিয়ে বলছি জানোস? এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? শাবান মাসের প্রথম জুমা পড়ে আসছেন, দরকার মারহাবা। শাবান মাসের প্রথম জুমা মিস হবে না, আপনার গুনাহ আজকে থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মুসা আমি কোন দিক দিয়ে বলছি যে দুজনের দিক তাকাইলে আমি একই রকম দেখি চেহারা? আল্লাহ কোন দিক দিয়ে কইলা? এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না, ঠিক না বে ঠিক? বাসান্ডে আল্লাহর পয়গম্বর যখনই বললেন আল্লাহ কোন দিক দিয়ে দুইজনের একরকম দেখলাম, মুসা রে তোর মুখেও দাড়ি, ফিরাউনের মুখেও দাড়ি। এ মুসা তুই জানোস না তোর দাড়িগুলা যখন বাতাসে উড়ে, ফিরাউনের মুখের দাড়িগুলাও উড়ে। মুসারে যখন আমি দেখি ফিরাউন বিপদে পড়ে, দাড়িগুলা কাঁদতে কাঁদতে পানিতে ভিজায় ফেলায়, মুসা তুইও যখন বিপদে পড়োস, কাঁদতে কাঁদতে দাড়িটা ভিজায় ফেলাস। মুসা আমি তোরে একটা কথা বলি রে মুসা, আমার বান্দা সবই সমান, কিন্তু নবীরা হলো আলাদা। হে মুসা তুই যে তার জন্য বারবার বরদোয়া করস মুসা আমি মালিক বুঝি, কিন্তু আমি যখন দেখি ফেরাউন রাত যখন 12টা বাজে, রাত 12টার সময় একটা গুহায় নির্জনে বসি আমি মালিকের ডাকে আর বলে বরদারা মদ বান্দায়ে বোরেখতা আবরুয়ে খুদ বাসিয়ারিখতা তু তাওয়াঙ্গার গশতা ইয়াদ মালে মা ইদা মা গাফিল শুদি ইয়াজহালে মা বাদশাহ জুরমে মারা দর গুজার মা গুনাহগারে মে তু মুরজেগার তু তাওয়াঙ্গার গশতা ইয়াদ মালে মা ইদা মা গাফিল শুদি ইয়াজহালে মা बरदरामद बंदाए बोरेख्ता अब रोए खुद बसियारिख्ता अल्लाह তুমি জানো মালিক রিখতান রিসিদান ঘেরনা বাটনা বাবা। ওই যে আমরা পড়েছি ছোট্টকালে বাবা দহমের ক্লাসে, তাইসিরুল মুবতাদি নামে একটা কিতাব আছে বাবা।
এর ভিতরে দেখবা মাছদার আছে রিখতান রিজিদান ঘেরনা বাটনা। রিখতান মানে রিখতান মানে ভাগিয়ে যাওয়া। আল্লাহ আমি ফেরাউন দুনিয়ার লোভে তোমার দরজা থেকে ভাগিয়ে গেছি। বারদার আহমদ বান্দায়ে বরিখতা। আল্লাহ সন্তানদের টাকা পয়সার ক্ষমতায় আমি আল্লাহ দাবি করছি মালিক তুমি জানো, কিন্তু আমি মানুষ হিসাবে অন্যায় করছি, কিন্তু আমি জানি মালিক তুমি একজন আছো। আমি ক্ষমতার লোভে পড়িয়া দুনিয়া সব ভুলে গেছি। আল্লাহ তোমার দুইটা পাও ধরে বলছি আমারে আখিরাতে কিছু দাও বা না দাও, আমারে দুনিয়ায় দাও। লিল্লাহি তাকবীর। বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার মে তুয়া মুরজেগার। ফেরাউন এইভাবে বলতো, কারণ ফেরাউন তো মিশরি আরবিতে বলতো, কিন্তু ওই জামানায় আরবি নয় বাবা, তারা ইব্রানি ভাষায় বলতো। মালিক তুমি সবই জানো, আমি সব জানি, তুমিও জানো। তুমি আমার বাচ্চা, আমি আসলে আসল বাচ্চা না, আমি হলো নকল ভুয়া বাচ্চা। আমি মেড ইন জিনজিরা, আমি মেড ইন জাপান না। কিন্তু মালিক আমি স্যাম্পল লইছি মেড ইন জিনজিরা জাপান কইয়া। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রাতের অন্ধকারে মাফ করবা, দুনিয়ায় করবা, আখিরাতে আমারে কিছু দিতে হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ফেরাউন যখন রাত 12টার পরে আমি মালিকরে ডাক দেয়, ওর চোখের পানি দেখলে আমার আর সহ্য হয় না, ওর পরে গজব দিতে যাইয়া দেই না। জোরে জোরে, তা না হলে আপনি ভাবেন মাহফিলের বিরোধিতা কইরা, কোরআনের বিরোধিতা কইরা, আলেম ওলামার বিরোধিতা কইরা, মাদ্রাসা মসজিদের বিরোধিতা কইরা এখনো তোমারে বুড়া আল্লাহ ভালো রাখছে। তোমার এই জন্য ভালো রাখে নাই, ভালো রেখেছে তুমি যখন একজন ইমামের পিছনে নামাজ পড়ে ইমাম সব হাত তুলে, ইমামের লগে তুমিও হাত তুলো, তোমার মাদ্রাসার বিলবন্নি মাদ্রাসার একটা ছেলে হাত তুলে তুমিও তার সাথে হাত তোলো। আমার মালিক বলে ওই ছোট্ট ছেলেটার হাত তোলার কারণে এত বিরোধিতা, এত বেনামাজি হওয়ার পরও আমি তোরে ভালো রাখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মুসা, তুই যখন দোয়া করস কান্দা কান্দা দাড়ি ভিজাইয়া, ফেরাউন রাতের অন্ধকারে দাড়ি ভিজাই ভিজাই দোয়া করে, তুই জানোস না, এই জন্য আমি ওরে গজব দিতে পারি না। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, লাভ দিয়ে কয় তাহলে আর আমি তোর বিরুদ্ধে মারার অর্ডার দিয়ে লাভ নাই, ওরে কিছু বইকেও লাভ নাই, সবই তো তুমি খেলা খেলতেছো, তাহলে আমি মাইরি খাই। লিল্লাহি তাকবীর। মন খারাপ, এবার আওয়াজ দিয়ে না। আপনার জীবনের সবচেয়ে বড় শব্দ হলো কি জানেন? শাবান মাসের প্রথম জুমা আপনি একটা বছর পাইছেন। গত বছর শাবান মাসে নামাজ পড়ছিলেন জুমা, আর এই বছর প্রথম জুমায় নামাজ পড়ে আসেন, আর শাবানের প্রথম জুমায় আমার যুবক ভাইরা ওয়াজ দিয়েছে। আপনাদের প্লাস পয়েন্ট, গুনাহ মাফের জন্য 1 নাম্বার প্লাস পয়েন্ট। এইবার যদি গুনাহ মাফ না করাইতে পারেন, আপনার মতো হতভাগাই জমিনে আর কেউ নাই। ফেরাউন মুসারে পাললো, খাওয়াইলো, নবুয়াতি পর্যন্ত এত কষ্ট করলো, কপালে ওর কালেমা নসিব হলো না। কথা কন। হালাকে ওরে আল্লাহ এমন একটা বিবি দান করছিলেন, যেই বিবিটা আল্লাহ পাক 4 জন মহিলার মধ্যে 2 জনকে ডাইরেক্ট কোরআনে জান্নাতি ঘোষণা করছে। কয়জন? জোরে কন। একজনে কয় 4 জন। 4 জন মহিলার কথা ডাইরেক্ট আল্লাহ বলছে, 4 জন। এটা ডাইরেক্ট আল্লাহ কোরআনের আয়াতেই তাকে নাম ধরে ডাকছে। লিল্লাহি তাকবীর। তার ভিতরে ফেরাউনের বিবি আসিয়ার নাম কিন্তু আসে নাই, কিন্তু ফেরাউনের বিবি ফেরাউন উল্লেখ করে আল্লাহ বলছে ইমরাতা ফেরাউন, ইমরাতা ফেরাউন। জান্নাতে যাবে ফেরাউনের বিবি আসিয়া। আরো জোরে। ফেরাউনের বিবি ডাইরেক্ট জান্নাতে যাবে, কোরআনের ডাইরেক্ট ভাষা ইমরাতা ফেরাউন। আল্লাহ বলে ও নবী, ফেরাউনের বিবি আসিয়া ডাইরেক্ট জান্নাতি। লিল্লাহি তাকবীর।
যখন বলছে ফেরাউনের বিবি ডাইরেক্ট জান্নাতি, নবী আমার আল্লাহর কাছে ডাইরেক্ট প্রশ্ন করছে, আল্লাহ একটা প্রশ্ন করি, ফেরাউন এত বড় বদমাইশ, তার বউটা এত ভালো কেন, তার বিবিটা এত ভালো কেন? আল্লাহ পাক বলেন, নবী তার বিবিটা ভালো কেন? ভালোর সাথে ভালো মিলাবো। যখন বলছে ভালোর সাথে ভালো মিলাবো, এই কথা বলতে নবীর ভিতরে একটু সন্দেহ লাগলো। ভালোর সাথে ভালো মিলাবো, ভালোর সাথে ভালো মিলাইলা কই? ফেরাউনও তো বদমাইশ, বিবিটা নেককার, ভালোর সাথে ভালো করতে মিলাইলা? আমার নবীর আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, কিয়ামতের মাঠে আসিয়ার সাথে আপনার বিবাহ হইব। আরো জোরে। যদিও ফিরাউনের ঘর করছে আসিয়া শত শত বছর, কিন্তু বিয়ে হইব আপনার সাথে। নবী আবার রিপিট করলেন, আবার প্রশ্ন করলেন, সলে মুকদ্দারে জব, আমার সাথে আসিয়ার বিয়ে হবে? বুঝলাম না, আমার মাঝে আর মুসা নবীর মাঝে আসিয়ার মাঝে প্রায় ৩৫০০ বছরের ডিফারেন্স। তা আমি ফেরাউনের বউরে বিয়ে করবো কেমন? আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে ৪টা মেয়ের সাথে আপনার বিয়ে হইব। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও, তোমার বিবিও তো আসছে ওয়াজে, এই ওয়াজটা শোনার পরে আপনার খেদমত বাড়বো। যাকো খেদমত বাড়াইতে চান, জোরে সুবহানাল্লাহ কইেন। এটা লোক ঢুকছে বোর। রেডি? আমি আবার বলছি, নবী আসিয়ার সাথে আপনার বিয়ে হইব। নবী আমার বলে, আমার মাথার মেমোরিতে ধরে না, কেমনে বিয়ে হইব? তার ভিতরে আমার ভিতরে ৩৫০০ বছরের ডিফারেন্স। আমার নবী বলে, আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি পারি না এমন কোনো জিনিস নাই। যমুনা নদী ভেঙে কিছু সময় সিরাজগঞ্জের মধ্যে ঢুকাই দেয়, কিছু আছে আবার টাঙ্গাইলের মধ্যে ঢুকাই দেয়। কথা কন। কিছু আছে জামালপুর সরিষাবাড়ির মধ্যে ঢুকাই দিই। পারে কে? তা আমি যদি নদী ভাঙ্গে ওই পারে ডইবার আনতে পারি, এই পারে ডইবার আনতে পারি, আমি মালিক কি পারি না? আমি মালিক কি পারি না? ৩৫০০ বছর আগের একটা ফেরাউনের বিবির সাথে আমার নবীর বিয়ে দিতে। আল্লাহু আকবার বলেন তো। নবী আমার শুনে চোখের পানি ছেড়ে দিন। আল্লাহ, বুঝলাম না তোমার খেলা। এইটার আওয়াজ বাড়ো মনিটরের। কলিজার ভাই, এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, আল্লাহ পারে কি পারে না? পারে? পারে? কে কে বিশ্বাস করেন? যে আল্লাহকে হাত উঁচা করে একটু দেখান তো, কে কে বিশ্বাস করেন? তাকবীর মারো। মাশাআল্লাহ। ওয়াজে বই এখন সবই কইবেন, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ওয়াজে তে যাই কবে আলেম ওলামা যেখানে, আইকেলা বাস দেব সেইখানে। কথা কন না কেন? এই যে হুজুররা দেখেন ইলেকশনে খারাইছে, এবার হুজুররা কিন্তু খারাইছে না? যখন যদি কই চাচা আপনি বুঝে শুনে একটা ভালো লোকরে ভোট দিয়ে না, আপনি পট করে কবেন ভালো লোককে এডি তো চিনি না। কথা কন না কেন? আরে ভালো লোক আপনি চিনেন না? ভালো লোক আপনি চিনেন, এটা আপনি ভালো করে জানেন কে ভালো কে খারাপ সমাজে। কথা বলেন না কেন? সমাজের কে বদমাইশ, কে খারাপ, কে ভালো, সবই আপনি জানেন। তারপর আপনি যাই না শুই না খারাপটারই মারেন, দেখা হইব আপনার লাগে মরার পরে। এই দোকানের জাপ, চোখের জাপটা যেদিন বন্ধ হয়ে যাবে, শাটার, এই চাকর শাটার, এই শাটার যেদিন চিরতরে নামবে আর উঠবে না। এখন তো উঠে, রাত্রে ঘুমাইলে নামে, সকালবেলা উঠে। যেদিন আর উঠবে না, সেদিন আপনার লাগে আমার বুঝ পড়ইব। কথা কর না কেন? লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, আমার দিকে, কোনো দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাবেন। আমার বিশ্বনবী বারবার কইতেছে, আমার মাথায় ধরে না আসিয়ার সাথে আমার কেমনে বিয়ে হইব। আমার আল্লাহ বলেন, আমি পারি না এমন কোন জিনিস নাই। তাহলে শোনেন এইবার আমার দিকে। কিয়ামতের মাঠে 4টে মেয়েকে এক জায়গায় বসাবে আমার নবী। এক নম্বরে হলো মা মারিয়াম,
মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে। 2 নম্বরে মা আসিয়া। এই আসিয়াকে আমার নবী মা মারিয়ামের পাশে বসাইয়া প্রথম আমার আল্লাহ এই 2 জনকে নবীর সাথে বিয়ে দিবে। বিবাহ দেওয়ার পরে এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস মোহরনা হিসাবে দান করে এরপরে আমার বিশ্ব নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আমার স্ত্রীদেরকে জান্নাতুল ফেরদাউস মোহরনা হিসাবে দিলেন, আমার উম্মতরে দিবেন না? জোরে 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 জোরে। সাথে সাথে আমার নবীর কাছে অর্ডার আসছে, নবী যারা এই দুনিয়ায় স্বামীর খেদমত করবে আমি রব আসিয়ার জান্নাত তাদেরকে দান করব। সাথে সাথে মহিলাগুলোকে লাগবে এখন আমার তারুস উল্টা পাল্টা। সাথে সাথে মা বোনরা কইব, তা আমি যে আমার মগাডারে আর বদমাস্টারে খেদমত করব, ও তো আর এক বিডির লগে ভরকিয়া করে। কথা কর না কেন? তাহলে হুনেন চাষি আপনারটাই পরকিয়া করে। আর ফেরাউন কি করতে জানো? ও আসলে হিজলা হিজলা, আর কিচ্ছু নাই। ফেরাউন ছিল হিজরা। এই হিজরা এত বছর 100 বছর বাঁচার পরও মা আসিয়ারে নিয়ে ঘর করছে। কেন করছে জানেন? আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে পবিত্র রাখছে এই জন্য, কারণ আমার নবীর সাথে বিবাহ হবে কিয়ামতের মাঠে। মা আসিয়া দুনিয়া আসার পরে বাসর ঘরে বইয়া আল্লাহ তাকে স্বপ্নে দেখাইতেছে, আসিয়া এই দুনিয়ায় তোরে 2টা জিনিস আমি দান করব, তুই আমার আবেদা সালেহা নেককারিনী হওয়ার কারণে 2টা জিনিস তোরে দান করলাম। 1 নম্বরে আসিয়া তুই এক নবীর মা হবি, আর এক নবীর বিবি হবি। এক নবীর মা হলো মুসা পয়গম্বর, সেও রসুল, রসুলের মা। আর এক রসুলের বিবি হবি তুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হবি। মা আসিয়া এই কথা শোনার পরে বললেন, আল্লাহ আমি যদি এই ফেরাউনের ঘর না করি তাহলে আমি কোনোদিন ভালো থাকবো না। আমি যে বিশ্ব সুন্দরী আমি ভালো থাকবো না, ওর কাছে থাকবো, আমি বাসর করব কিয়ামতের মাঠে। লিল্লাহি তাকবীর। মা মারিয়ামেরও এই দুনিয়ায় বিয়ে হয় নাই। পৃথিবীর কোন পুরুষ মা মারিয়ামকে ছয় নাই, ধরেও নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 2 নম্বরে মা আসিয়াও ফেরাউনের ঘর করছে ঠিকই, কোনোদিন টাচ করতে পারে নাই ফেরাউন। এই জন্য ফেরাউন সারা জীবন মা আসিয়ার কাছে ছোট ছিল। যেই পুরুষ তার স্ত্রীর হক আদায় করতে পারে না, মনে মনে ভাববেন ওই স্ত্রী বোর কাছে চাইরেনার দাম নাই। কথা কর না কেন? বাসান এবার দিলটা নরম করে আমার মওলার একটু দেখায় দেন, মালিক তুমি আমার এখনো সুস্থ রেখেছো, ভালো রেখেছো। আল্লাহ তুমি তো সবই পারো, আমাদের ইমানের বলে একটু বলিয়ান বানায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই শাবান মাসের প্রথম জুমায় আসরের নামাজের আগে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে মাফ করবা করবা, সাথে সাথে আর একটা কাজ করবা, আমাদের মা বাবাকেও মাফ করে দিবা। আমার দরদি ভাইরা এখন শুধু দিলটাকে নরম করে মদিনার দিকে লাগাও, কারণ আমার নবী বলছে যাদের চোখের মধ্যে পানি জমবে জীবনে একবার হলো সে মক্কা মদিনায় যেতে পারবে। বাজান রে, ফেরাউন যখন বললেন মালিক রে তুমি আমারে গজব দিবা দিবা, দুনিয়ায় সুখ দাও বা না দাও, আখিরাতে সুখ বা দাও বা না দাও, তুমি আমারে দুনিয়ার মধ্যে সুখ দাও। আমার আল্লাহ বললেন ফেরাউন রে তোরে দুনিয়ায় দিব, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার তোর ক্ষমতা দিব, সব কিছু দিব, আখিরাতে তোরে কিছু দিব না। বাজান দুনিয়ায় দেখবেন যারা দুনিয়া চায় তাদেরকে আল্লাহ দুনিয়া দেয়, যারা আখিরাত চায় তাদেরকে আখিরাতই দেয়। মুসা পয়গম্বর বলছিলেন মালিক কেন তারে গজব দাও না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে আমি কেন ফেরাউন রে গজব দেই, নাম্বার কারণ শোন। মুসা ফেরাউনের কিন্তু একটা বৃদ্ধা মা আছে, ওই জনম দুঃখীর মারে ফেরাউন প্রতিদিন গোসল দেয়। ফেরাউন নিজের মারে গোসল দিয়ে নিজের কোলে করে খাওয়ায়, নিজের তৈল লাগায় দেয়। ফেরাউন যখন বিপদে পড়িয়া যায় মারে কোলের মধ্যে বসাইয়া সুমা দিয়া কয় মা
আমার সামনে বিপদ আসতেছে, তুমি আমার জন্য দোয়া করো। এ মুসা ফেরাউনের মা, ওই জামানায় তো নামাজ ছিল বাবা, কিন্তু ফেরাউনের মা তো আর মুসলমান না। ফেরাউনের মাও জানতো একজন রব আছে। রাতের অন্ধকারে মুসা রে, ফেরাউনের মা যখন পাটি বিছাইয়া সে প্রতিমার সামনে দাঁড়াই এইভাবে বলে, মালিক, আমার ফেরাউন যতই অন্যায় করুক, কিন্তু আমি মাকে সে অনেক খেদমত করে। আমি মায়ের খেদমত যদি তার অন্তরে থাকে, অন্তত আমি যতদিন বাইসা আছি ততদিন আমার ফেরাউন রে তুমি গজব দিবা না। হে মুসা, তুই জানোস না, ফেরাউনের মা যখন হাত তুলে কান্দে, আমি রবের কলিজার মধ্যে আঘাত লাইগে যায়। দুনিয়ার মা যতই খারাপ হোক রে মুসা, মা যখন হাত তুলে আমি রব আর সহ্য করতে পারি না। আমি জানি অনেক দাড়ি ফাঁকা বাজান এখানে বসে আছেন, আমার মতো কার জানো মা নাই রে, কার জানো বাবা নাই। তবে যাদের মা আছে আজকে যাই বলবা, মা সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, রমজান মাস আসবে। রমজান মাস আসার আগে তুমি আমার জন্য দোয়া করবা, আল্লাহ জানো আমার রোজাটা ভালো করে এই বছর, আল্লাহ জানো আমার রোজাটা কবুল করে। এরা হওয়ার পরেও আল্লাহ তারে ভালো রাখে। মা তুমি আমার জন্য দোয়া করবা মা। যুবক কালীহাতির, আমি তোমাদের কাছে বলে গেলাম, বিলবন্নির যুবকেরা ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকে 23শে জানুয়ারি হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ যারা জমা হয়ে গেছ, 23শে জানুয়ারি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, শাবান মাসের প্রথম জুমায় যারা আমার মাওলারে বুঝায় কইবা, মালিক রমজান মাসটাই বছর 26 সালের রোজার মাসটা ভালো কাটাইবা, এই দিনের বেলার মাহফিলে তুমি আমার রোজাটা ভালোভাবে রাখার তৌফিক দিবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিলাম, এই বিলবন্নির ভিতরে কারো নামাজ রোজা কবুল না হলেও তোমারটা কবুল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। হে মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, ওর দোয়ার খাতির আমি ওরে গজব দিতে পারি না। 4th নম্বরে আমি পারি না। মুসা জানো সেটা কি? এখন কানবেন। মুসা, ফেরাউনের একটা এতিমখানা আছে, একটা এতিমখানা আছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ফেরাউনের একটা এতিমখানা আছে, ও বদমাইশ জানে গজব কিসে ফেরে। এই যে বিলবন্নি একটা এতিমখানা আছে না, সাইফি সাহেবের একটা এতিমখানা আছে। এই বিলবন্নি আমি জীবনে প্রথম আসছিলাম এই সাইফির ওসিলায়। জোরকার মারহাবা। এ মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, ফেরাউন এত বড় বদমাইশ আল্লাহ দাবি করার পরও আল্লাহ বলতেছে, মুসা আমি তোর কথা লাইক করতে পারি না, কারণ ফেরাউনের একটা এতিমখানা আছে, অন্তত 5,500 এতিম আছে ওর এতিমখানায়। এতিমদের মুখে খাবার না দিয়া ফেরাউন কোনোদিন সকালবেলা নাস্তা করতো না। লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরো জোরে। এবার আমি দেখবো এখানে কে কে এতিম আছেন। এ মুসা, এর ভিতরে কয়েকটা ছেলে আছে, মাও নাই বাপও নাই, কেউ নাই, মাও নাই বাপও নাই। মুসা, আরে এত কথা কইলে কিসের ছাতার ওয়াজ করব? ভলান্টিয়ার এই কথা কইতেছে। এই এদিকে তাকান। মুসা, এ মুসা, সকালবেলা তুই তো এতিমখানায় বড় হস নাই মুসা, তোরে তোর স্বর্ণের খাটেও ফেরাউন ঘুম পড়াইছে। তোর অনেক আগের থেকেই একটা এতিমখানা আছে, ফেরাউনের বাসভবন থেকে বেড়ায় 100 কিলোমিটার দূরে একটা এতিমখানা আছে। মিশরের আর জর্ডানের মধ্যপ্রাচ্যের মাঝখানে, বর্ডারের মাঝখানে এখন ওই জায়গাটা পড়ে গেছে। আমার নবীকে মেরাজের রাত্রে
রজবের 27 তারিখ ওই জায়গাটায় আমার নবীর ঈদে আল্লাহ নামাজ পড়াইছে। আরো জোরে, আরো জোরে। এইবার তাকান, মিশর আর জর্ডানের মাঝখানে এই জায়গাটা ফেরাউনের একটা এতিমখানা ছিল। 5,500 এতিম ছিল এই মাদ্রাসায়। এটা তো মাদ্রাসা ছিল না, তার গির্জা ছিল। হে মুসা, 7 বছর 8 বছর 10 বছরের উপরে ফেরাউন রাখতো না, কারণ ফেরাউন জানে বালে ঘর পরে ছেলেদের গুনাহ স্টার্ট হয়, শুরু হয়। বালে ঘর আগে সে কার বাচ্চা, কোন ধর্মের বাচ্চা, এটা আল্লাহ দেখে না। বিল্লাহে তাকবীর। বালে ঘর পড়ে, এই যে কলেজের বন্ধুরা ক্লাস 6-7 যখন পড়ে তখন ওরা কিচ্ছু বোঝে না। একটা ক্লাস 3-র মেয়েকে যদি আপনি বলেন আই লাভ ইউ, ওই শরীরের স্যান্ডেল উঁচা করে কইব আই লাভ ইউ, শুনছিলাম ইউটিউবে দেখছিলাম, এটার গুণ কি এটা জানি না, তবে এটা মার কাছে যে কম। কথা কন না, আর মার কাছে যে জি কইব মা আই লাভ ইউ মানে কি, ওই যে আমাকে আকরাম ভাই আমার আই লাভ ইউ কইছে। আর এই মেয়েটাই যখন 7-এ পড়বে, আই লাভ ইউ যদি 100 বারও কস, জীবন ওর মার কাছে কইব না। কিনলে কইব না জানোস, ওরও ওই সময় আই লাভ ইউ কর টাইম আইছে। কথা কস না কা? ওই যে যুবক একটা হাসতাছে, কয় হুজুর আমিও তো বিউটির গত সপ্তাহে কইছি, ও দেখি মুস্কি মুস্কি হাসছে। ক্লাস 3-র মেয়েরে আই লাভ ইউ কইলে আই লাভ ইউর মর্মতা তাফসীরও জানে না, কিন্তু ক্লাস 7-এর মেয়ে কেমনে জানে? মনে রাখবি, হে মুসা, ফেরাউনের জানা আছে আই লাভ ইউ, তাদের আই লাভ ইউ কবুল হবে আমি মালিকের সাথে যাদের কোনো গুনাহ এখনো স্টার্ট হয় নাই। রেডি? হে মুসা, প্রতিদিন সকালবেলা ফেরাউন শুনতো যে এতিম বাচ্চাদের খাবার এখনো কমপ্লিট হয়েছে কিনা। এতিম বাচ্চাদের খাবার কমপ্লিট হওয়ার পরে ফেরাউন খাবার খাইতো। জোরে জোরে জোরে। বাসন্ডে যখনই আমার আল্লাহ আমার নবীর কাছে এই কথা শোনাইতেছে, নবী মুসার বরদোয়ার পরও কিন্তু 4 পিস 4 জামানায় নে, বেড়া পিলার বানা 4 জায়গায় নিয়ে ওঠে। লাল আর সাদা কইলে কিন্তু লাগে যাবো গা, ওই কালাডার সরা লালডার কাছ থেকে। লিল্লাহি তাকবীর। কি সুন্দর ওখানে 4 জন খাড়াইয়া ওয়াজ করতেছে। জোরকান মারহাবা। ওই যে দেখলেন না যারা কথা কইতেছে, ওর আই লাভ ইউ কিছু বোঝে না। কারণ আই লাভ ইউ যদি বুঝতো কথা কইতো না। কারণ কি জানো, ও বোঝেই নাই যে ওয়াজটা কি, ওয়াজের মাঠটা কি। এইটা যদি ও বুঝতো তাহলে ও জীবন ওইখানে দাঁড়ায় দিয়ে কথা বলতো না। ঠিক এইরকম 4 পিস না 5,000 পিস প্রতিদিন সকালবেলা ফেরাউন তাদেরকে খাওয়াইতো। এইবার আওয়াজ হবে, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই, তাহলে বোঝা গেল এতিম বাচ্চাদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। এই যে রমজান মাস আসতেছে, এতিম বাচ্চাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? একটু পরে আসরের আজান হবে, শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। জীবনের প্রথম 26 সালের মাহে শাবানের প্রথম জুমায় বসে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ রমজান মাস আসার আগে তুমি আমাকে পরিষ্কার করে দিবা, রমজান মাস আসার আগে তুমি আমারে ফ্রেশ করে দিয়া, পবিত্র করে দিয়া রমজানের সিয়াম সাধনা রোজাগুলো রাখার তৌফিক দান করবা। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। এই মুসলমানের পোলা যখন বললেন, ওই মুসা, ওই 5,500 বাচ্চাগুলো যখন একসাথে বলে, আল্লাহ যেই ফিরাউনের কারণে আমরা 3 বেলা খাবার পাই, এত সুন্দর বস্ত্র পাই, এত সুন্দর বাসস্থান পাই, শোবার স্থান পাই, অন্তত তুমি ফেরাউনকে শেষ করে দিও না। সুবহানাল্লাহ কইলেন না? বাজানরে এই কথাটা বলতে দেরি আছে, আমার মালিকের কুদরতি দরিয়ায় জোশ মারে। নবীজি আপনি জানেন আমি মুসার দুশ্মন ফেরাউনের পরে গজব দিতে এই জন্য পারি নাই। নবী ভালো করে বুঝবেন,
আপনার উম্মত গুলাও যদি এতিম থাকে, নবী মুসা নবীর জামানার উম্মতের এতিমতা আর আপনার গুনাহগার উম্মতরা যারা এতিম তারা কিন্তু এক নয়, ফার ফার ডিফারেন্স। নবী আপনার জামানার উম্মত যদি এতিম হয়, সে যদি 50 বছর 60 বছর 80 বছরের এতিম হয়, আমি রব সহ্য করতে পারি না গো নবী। আমি মালিক তার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। যদি কোনো মহিলা পুরুষ এতিম হয় গো বাবা, আমি জানি আমার অনেক মা বোনেরা প্যান্ডেলে আসছেন, মা বাবার বাড়ির থেকে রঙিন শাড়ি পরে আসছিলেন, আর কোনোদিন বাবার বাড়িতে রঙিন শাড়ি পরে যেতে পারেন নাই। মা সাদা শাড়ি পরে কবরে চলে যেতে হবে। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মা 5খানা সাদা কাপড় লয়া কবরে ঘুমিয়ে আছে। এই শীতের মৌসুম আসলে আমার মার কথা বারবার মনে পড়িয়া যায়। এই সানোয়ার হোসেন সাইফির মাও বাবা শুনছি মারা গেছে। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো এতিম আর কেউ নাই। এখানে এমনও লোক আছে স্কুল জামানায় বাবা হারাইছ, বাবা হারাইয়া তুমি কলেজ জামানায় যখন গেছো, তুমি বন্ধু বান্ধবের সাথে একসাথে রেস্টুরেন্টে ঢুকছ, বড় লোকের সন্তানেরা দামি দামি জিনিস কিনিয়া খরিদ করে খাইছে। তুমি গরিবের ঘরের সন্তান, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। তোমার মনে অনেক কিছু চাওয়ার পরও খেতে পারো নাই। আমার বিশ্ব নবীর জীবনের একটা ঘটনা বলেই বাবা আমি তোমাদেরকে আবার নিয়ে আসবো তোমার লাইফের দিকে। আমার নবীর বয়স যখন মাত্র 9 বছর, 9 বছরের জামানায় বাবা হজের মৌসুমে অথবা মুহররমের 10 তারিখে কেদুয়া ব্রিজের এখানে যেখানে আবু জেহেলের মা মারা গেছে গলায় রশি দিয়া, এইখানে 3 দিন মেলা বসতো বাবা। এই মেলার মধ্যে আমার নবী যাইতেন, কিন্তু কোনোদিন মেলার থেকে কোনো কিছু কিনতেন না। আল্লাহু আকবার বলো। নবী আমার মেলায় যাইতেন কিন্তু কিছু খরিদ করতেন না বাবা। আজকে মেলার মধ্যে আমার নবী গেছে, যাওয়ার পর এতিম হয়ে এইভাবে দাঁড়ায় আছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই আয়াতের তাফসীর টানতে যে আল্লাহর কুতুব লেখেন, আমার বিশ্ব নবী 9 বছর বয়সে আবু তালেবের বাড়িতে তখন থাকে। এই মেলার মধ্যে যাইয়া নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে। নবীর পাশে কেউ নাই গো বাবা, একমাত্র আমার রব ছাড়া কেউ নাই। নবীর চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই মেলার থেকে দামি দামি জিনিস কিনে। আমার নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর জামার এই কাপড় দিয়ে চোখ মুছে। মেলা যখন সন্ধ্যার সময় ভেঙে গেল, নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হুজুরের মাথা, হুজুরের মামাতো ভাই উসাইল বিন তুফাইল বিন আমর বাবা, যে জীবনে কালেমা পড়ে নাই। তুফাইল বিন আমর কিন্তু বাবা নবীর 1 নাম্বার দুশমন। কালেমা নবী হওয়ার পরে তুফাইল বিন আমর বাবা নবীরে বারবার জিজ্ঞেস করে, মুহাম্মদ রে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দো? নবী আমার বলে, কেন কান্দি? মামাতো ভাই তোরে বুঝে বলতে পারুম না। কেন পারবা না? বুঝছি তোমার এই বাক্কা শহরে মাও নাই, বাবাও নাই, তোমার মেলার থেকে কিছু কিনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ যারা আবার নবীর কথা শুনিয়া চোখের মধ্যে পানি জমছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। রমজান মাস আসার আগে এদের বাবা মারে মাফ করে দিবা। বাজান রে দেখেন তো, শাবান মাসের প্রথম জুমায় 23শে জানুয়ারি জুমার নামাজের পরে 1 ফোঁটা পানি বের করতে পারো কিনা বাবা?
তুফাইল বিন আমর বারবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আমি বুঝতে পারছি তুমি কেন কান্দো। তোমার বাবা নাই, তোমারে কেউ কিছু কিনে দেয় না। নবী আমার কাঁদতে আর কয়, মামাতো ভাই, আমি এই জন্য নয়, কারণ মক্কার এই মেলার মধ্যে বহুত দূরের থেকে মানুষ আসে। 100 কিলো, 150 কিলো, 200 কিলো দূরের থেকে মানুষ আসে। এই মেলাটা মক্কার সবচেয়ে বড় মেলা। এই মেলার মধ্যে বিভিন্ন খোদা বিক্রি হয়, গোলামবান্দি বিক্রি হয়। কিন্তু আমি ছায়া ছায়া দেখি এই মেলার মধ্যে কোনো মা বাবা বিক্রি হয় কি না। আল্লাহ দেখো তোমার পাগল গুলি খাল দে, মালিক রে মালিক। বাবা যারা মক্কা মদিনায় গেছেন, এই মেলাটার জায়গায় এখনো পর্যন্ত গাড়ির গ্যারেজ বাবা, কেদুয়া ব্রিজের সাথেই লাগানো বিশাল বড় বাগানের মতো এখানে গাড়ি গ্যারেজ করছে এখন সরকার। এই মেলার মধ্যে বইয়া নবীর ডাইনে তাকায় বামে তাকায় আর বলে, আমি দেখি গোলামবান্দি বিক্রি হয়, উট ভেড়া বকরি বিক্রি হয়, খাট পালং বিক্রি হয়। আমি মুহাম্মদ দেখি মা বাবা বিক্রি হয়নি। যদি মা বাবা বিক্রি হয়, আমি আমার চাচারে বলবো আমারে যেন একটা মা কিনে দেয়। আল্লাহ দেখো এখানে যাদের মা নাই গো মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতবার বাবা মক্কা মদিনায় যাই, যেখানে যেখানে মক্কা মদিনায় রসুলের যুগে মেলা হইতো বাবা, ওই মেলার স্থানে আমি যাই, ওখানে তো একটা মসজিদ আছে বাবা। নামাজ পড়ে পড়ে আমিও খুঁজি, কত ধলা কালো লম্বা বেঠে কত মা নামাজ পড়তে মসজিদে ঢুকছে। আমি ইলিয়াস দেখি আমার মার মতো কোনো একটা মা ঢুকছে। বাবা হজের ভিতরে পৃথিবীর সব দেশের থেকে মানুষ আসে। যারা হজ করছেন তারা জানেন, আরাফার মাঠে বাবা সবাই সব রকমের মানুষ থাকে। ওই আরাফার মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের মতো মা খুঁজি, তাহলে বোঝা গেল পৃথিবীর কোথাও মায়ের মতো চেহারার একটা মা পাওয়া যাবে না। যখন পাওয়া যাবে না, ওই মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না, বলো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই শাবান মাসের প্রথম জুমায় আমার সাথে একটা ওয়াদা দিবা, রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নেবা, ইনশা। আমি দেখতেছি আমার বাজানরা মাঝখানে বয়ে বয়ে ফোবায় কান্দে আর বলতে চাই, জিহাদি ভাই তোমার মতো আমারও তো মা নাই। রমজান মাসে স্ত্রী পুত্র বিবি বাচ্চাদেরকে নিয়ে কত দামি দামি ইফতারি খাবো, সেহরি খাবো। হালাকি আমার ভাই এমন পয়সা আমার সাইরে গেছে। আমার মা হেসি শাক, কলই শাক দিয়ে আমাকে সেহরি খাওয়াইতো। আজকে মার কথা বারবার মনে পড়ে যায়। আমার নবী যদি মেলার ভিতরে মা তালাশ করে, আমরাও মানুষের ভিতরে মা আরে তালাশ করি, পাই না। তোমার মারে তুমি পাইবা জান্নাতে, ইনশাল্লাহ বলো। তোমার বাবারে পাইবা জান্নাতে। ওই কাজ করতে রাজি আছো না নাই? যদি রাজি থেকে থাকো আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠাও, হাত উঠাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ আল্লাহ দিনের বেলা, আল্লাহ বীরবন্নি টাঙ্গাইল কালীহাতি বসে জুমার নামাজের পরে তোমার পাগলগুলি মালিক
চোখের পানি ফেলাইয়া ওয়াদা দিছে তোমার পাগলগুলি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ 23 জানুয়ারি দিনের বেলা শাবান মাসের প্রথম জুমায় হাজার হাজার মহিলা পুরুষ আলেম উলামা সহ আল্লাহ দুনিয়ায় কোনোদিন মা বাবা কিনতে পাওয়া যায় না, জান্নাতে আমার মা বাবারে কিনবো না, জান্নাতে দেখার নিয়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। শাবান মাসের প্রথম জুমায় ওয়াদা দিয়েছি 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখবো, 30 দিন সেহরি খাবো, 30 দিন ইফতারি করব। লিল্লাহে তাকবীর। যারা কানছেন জান্নাতে মা বাবার সাথে দেখা হবে। লিল্লাহে তাকবীর। 30টা সেকেন্ড আমি আপনাদের কাছে বলবো, যাদের বাবা মা নাই, রমজান মাস আসার আগে ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমি চাই এই মাহফিলটা আজীবন হোক, দিনের বেলাই হোক, ইনশাল্লাহ বলেন। এরা যখন রাতের বেলা এই বছর করে নাই, আমি এদেরকে বলবো এলাকায় বহুত বহুত রাতের বেলা ওয়াজ হয়, বিলবন্নি মাদ্রাসায় হয়, আশেপাশে হয়, তোমাকে রাতে দরকার নাই, দিনই লাগাও। বাংলাদেশে যখন বড় বড় বক্তা একজনরে হাজির করতে পারে না, 2 জন লইছ, বোঝা গেল তোমরা প্রতি বছরই পাইবা, একটা শর্তে যদি সানোয়ার হোসেন সাইফিরে পকেটে রাখো। সানোয়ার হোসেন সাইফি বাংলাদেশের, সে যে আমার পাশে পয়সে বা তার সে আমারে 500 টাকা দালালি দিয়েছে তা না। আমি ইলিয়াস রহমান জিহাদিরে কনভিন্স করা খুব সহজ ব্যাপার না, খুব কঠিন। আমার একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার, হাফিজুর রহমান সিদ্দিকের একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার। আপনি পারবেন না, চেষ্টা করে দেখেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনি পারলে দেখেন আমার কাছে ফোন দিয়া আমি কি বলি। কিন্তু সানোয়ার হোসেন সাইফি মিস কল দিল, আমি ব্যাক করি, আলহামদুলিল্লাহ বলেন। আমি না খালি আইবি বলো, হাফিজ বলো, মামুন সাহেব বলো, যত বড়ই বক্তা হোক, সবাই মিস কল দিলে অন্তত ব্যাক করে, কারণ সানোয়ার হোসেন সাইফির সাথে সবাই সম্পর্ক। যখন সানোয়ার হোসেন সাইফির দিয়ে এই বছর আমাদেরকে কনভিন্স করছো, বিশ্বাস বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তাই হোক, দিনের বেলা তোমরা পাইবা, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন। তোমাকে মাহফিলটা দিনের বেলায় হোক, রাতের বেলা করার দরকার নাই। রাতের বেলা এত লোক পাইবা না, যারাই আনো রাত্রে পাইবা না, কারণ বিলবন্নি সম্পর্কে আমার জানা আছে, ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে। ওই এক চাষ আছে, শুরুর থেকে মুখটা কালো করে আগ করে রয়েছে, এত বেটারা কান লোহার পাশের বেটায় কুয়েল ছেড়ে কান দেয়, বুড়াটা আমরা আগ করে রয়েছে। এই মুসলমানের বলা, ওয়াজের মধ্যে বইয়া কখনো মুখটা কালো করে রাখবেন না, মুখটা হাসি খুশি। আমার নবী জীবনে কোনোদিন মুখ কালো করে বইতেন না, নবীর মুখে মুচকে হাসি থাকতো। পেটে ক্ষুধা, 2 মাস নবীর পেটে ক্ষুধার যন্ত্রণায় ভাত পায় না, কিচ্ছু খায় না, খাওন নাই ঘরে, হাড়ি চলে না, কিন্তু নবীর দেখলে মনে হইতে সবচেয়ে বেশি সুখী আমার নবী। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? অতএব নবীর সুন্নাত আদায় করতে হলে মুখে হাসি থাকবে, ইনশা ইনশা। যদি দিনের বেলা ওয়াজ হয়, আপনার প্রস্তাবে রাজি আছেন না? জোরকান মারহাবা। আমি জানি যুবকগুলো ইচ্ছা করলে অনেক পারবে, বাংলাদেশের সুপারস্টার বক্তা সব পাবে, এরা হেলিকপ্টার আনতে চাইলো পারবে। দিনের বেলা করাবা, হাফিজুর রহমান সিদ্দিক আনবা, মামুল হক আনবা হেলিকপ্টারে, সায়াসে দেখবো যে এই বুড়াগুলা তোকে বিরোধিতা করবো, পারবি ঘুরার দিন দেখবি হেলিকপ্টার গড়তাছে বলবি অন্যের উপর দিয়া, কারণ হেলিকপ্টার নামতে তো পুরা কালিহাতি লাগবে, প্রথম ডাউন দিতে কালিহাতি লাগবে থানাটা, ও নামার আগে কিন্তু রাউন্ড মারে, কথা কর না কেন? কারণ হেলিকপ্টারে তাহলে 1বার 2বার উড়ায় না, বহুতবার উড়াইছে। আমি কই এত গরু কামিয়া তারাতে নামাও, টাইম হয়ে গেল। কই না হুজুর, এটা না দিলে নামবো না, ওটা রেঞ্জ কমাইতে হইলে ঘুরতে হইব। আমি শিখাইছি গতবার, এই কয়েকদিন আগে, এত গরু খা নামো না, হেন হুজুর এটা নামাইতে হলে ঘুরাইতে হইব। এই কালিহাতি থানা লাগে ওটা ঘুরতে, প্রায় 20 কিলোমিটার লাগে ঘুরতে। অতএব তোমরা দেখবা আগামী বছর মামুনুল হক নাহলে হাফিজুর রহমান সিদ্দিকী বড় একটা সুপারস্টার ঘুরতাছে, ইনশাল্লাহ বলেন।
দিনের বেলা হলে সম্ভব। দ্বিতীয় নম্বরে যদি এই বেডারে ঠিক রাখো, ইনশাল্লাহ বলেন রেডি? তাহলে আমি যদি কই আগামী বছর মাহফিল হোক, আপনারা চান না? কে কে চান হাত উঁচা করেন তো।